নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। সকলকে শুভ সকাল জানাই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি এদিকে চলে এসেছি কই মাছের একটা রেসিপি নিয়ে। বড় খেয়ে দিয়ে বেরোবে, তাই ভাবলাম কটা কই মাছ আছে। আগের দিনে তো একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেটা কই মাছের ঝোল। আর আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে সর্ষে দিয়ে কই মাছের তেল কই। এবার কই মাছগুলো যে ভেজে নিচ্ছি ভালো করে। কই মাছগুলো কাটা বাছা হলো, কই মাছগুলোর সাইজগুলোই এমন হয়, মানে কই মাছটাকে দেখতে এমনই হয় যেন মনে হয় তবু মানে কাটা ছাটার পরেও যেন মনে হয় যেন পরিপূর্ণ একটা মাছ। আর দেখতেও কত সুন্দর লাগে। সব থেকে কই মাছের লেজটা কিন্তু দেখতে দারুণ হয়, একটু গোল গোল টাইপের হয়। দেখি ভালো করে বলতে একটু হালকা করেই আর কি ভাজি, কারণ সর্ষে বাটা দিয়ে হবে তো কই মাছ বেশি ভাজলে আবার ছিবড়ে হয়ে যাবে। সর্ষে আর একটু সামান্য সাদা জিরে একটু বেটে নিচ্ছি। আর এখানে তেলে তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা, বেশ লাল লাল চেরা কাঁচা লঙ্কা ছিল তো, বেশ ভালোই হয়েছে। একদিকে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, বেশি দেবো না তাহলে ঝাল হয়ে যাবে। লাল লাল লঙ্কাগুলো বেশ দেখতেও ভালো লাগবে ঝালের মধ্যে। একটু স্বাদ মতো নুন দিয়ে নিলাম। আর এদিকে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এই তেলকুই মাছ রান্নায় কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যেই রান্না করা যায়। আর মাছ কাটা বাছা থাকলে রান্না করতে কিন্তু সুবিধা হয়, কারণ কাটা বাছা থাকলে অর্ধেক কাজ এগিয়ে যায়। কি বলেন বন্ধুরা? সেদিনকে আমার বড়িতে সব কই মাছগুলোকে কেটে বেছে দিয়েছে, আপনাদের তো বললাম। আমার বড়েরও কিন্তু হাত পা পুরো কই মাছে কাটা ফুটে হাত পাতে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর আমি সামান্য কই মাছ ঘষে ধুতে গিয়েও আমার হাত পার কী অবস্থা হয়েছিল আগের দিনে আপনাদের দেখাছিলাম। এই সব কই মাছগুলো আমার বড়ই বেঁচেছে, মানে বেঁচেছে বলতে কেটে দিয়েছে আর কি, আর আমি ধুয়েছি। এইসব আঁশযুক্ত মাছ তো ধুতেও অনেকটা টাইম লাগে না। কিছু কিছু আঁশবিহীন মাছও আছে, মাছ মাত্রই খুব ভালো করে ধুতে হয়। তা আমার মায়ের মুখে একটা কথা শুনতাম যে মাছ ধুলে হয় মিঠে আর মাংস ধুলে হয় শিটে। মানে মাছকে যত ভালোভাবে ঘষে ধোয়া মানে করা যাবে, ধোয়া মাজা করা যাবে, তত মাছ খেতে সুস্বাদু হবে। আর মাংস খুব বেশি ধুতে নেই, একবারের বেশি। একবারই ভালো মতো মাংস ধুয়ে নেওয়াটা উচিত, বারবার ধুলে মাংস ছিটকে যায়। বন্ধুরা দেখুন তো কেমন হয়েছে তেলকইটা। কারা কারা খাবেন চলে আসুন, শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না তখন। আপনারাও অনেক বন্ধুরাই আছেন যারা নিজস্ব রান্না শেয়ার করেন, নিজে হাতে রান্না করে দেখান, বেশ ভালো লাগে দেখতে খুব। গরম গরম তেলকই রেডি। আমার বরকেও খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর বেল বাটনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্যে, যাতে ভিডিও দিলে পেয়ে যান তাড়াতাড়ি। বন্ধুরা, এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।